কোরবানি যারা করবে ওই কোরবানিওয়ালাদের গোস্ত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না, বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম, আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা। আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি, তাই পশু কিনলাম, মাবুদ জবাই করলাম, এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে। এই জন্য তো দোয়ার মধ্যে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন। মাবুদ আমি তো আপনার জন্য জবাই করলাম, আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে। তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য? এখন কবুলের সম্পর্ক নিয়তের সাথে, বলেন সবাই কবুলের সম্পর্ক নিয়তের সাথে। গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে। ১ নম্বর নিয়ত শুদ্ধ করা, ২ নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া, ৩ নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিজ্ঞাসা মাসালা জিজ্ঞাসা কইরা সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? আমি যে এইজন্য রাসূলের এই হাদিস দ্বারা উদ্দেশ্য অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের সাথে। এখন আমরা যে হাত দিয়ে গরু কোরবানি করব, পশু কোরবানি করব, এটা কার জন্য করা? আল্লাহর জন্য। এগুলো ১ নম্বর মনে রাখবেন। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ২ হালাল টাকায় কোরবানি দেওয়া। সহিহ বুখারীর ৫২ নম্বর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখাতিন মুশতাবিহাত। হালাল আর হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, সন্দেহযুক্ত বিষয় আছে। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্ম এবং তার ইজ্জতকে হেফাজত করবে। হালাল টাকায় কোরবানি হতে হবে, হারাম টাকায় যেন না হয়। হারাম সুদখোর, সুদি টাকা হারাম, এর তো আপনি জানা শুনে নিবেন না, আপনার কোরবানি হবে না। এখন আসেন, ৩ জন শরীক, আপনারা 3 জন শরীক, 3 জনের একজনের ব্যাপারে উত্তরপাড়ার আব্দুর রহিমে কয় কি ও কারে নিছে, কেন যেটারে নিছে নেতার টাকা পয়সা সম্পর্কে আপনার আইডিয়া আছে না? আপনি চিন্তা করলেন কেন কি হয়েছে? হ্যাঁ ইনকাম সম্পর্কে জানেননি। এটা বলার পরে আরো ৫-৬ জন কইছে হ্যাঁ তুই ইনকামে ঝামেলা আছে। এখন বলেন তো আপনি কিন্তু খালি জানছেন ঝামেলা, আসলে জানেন না হালাল যে হারাম এটা জানেন না, কিন্তু এই তো সন্দেহ অসুস্থ শুরু হয়েছে, এটা কি নিমু না নিমু না, নিমু না নিমু না। এখন আপনার জন্য উচিত বাস যার যা ব্যাপারে সন্দেহ হবে তারে বাদ দিয়ে দেন। যদি বাদ না দেন, এখন ধরে নেন তার টাকা হালাল, তো কোরবানি হয়ে গেল। ধরে নেন তারটা যদি হারাম হয়ে যায়, সন্দেহ থেকে বাঁচেন। তাই আমি বলি কোরবানি একা দেওয়াই ভালো, কোরবানি একা দেওয়া ভালো। একা দিলে হালাল হইলে আপনারটা, হারাম দিল আপনার টাকা কি দিল আপনি জানেন, এটা কি হালাল না হারাম। একা যদি দেন এটা হালাল না হারাম এটা কে জানে, আপনি জানেন। হালাল হইলে কবুল, হারাম হইলে কবুল না। হ্যাঁ শরিকানা যদি ভাইয়েরা দেন, আপন 3 ভাই 4 ভাই 5 ভাই, আপনারা তো জানেন যে আমরা এই 3 ভাই কি কি কামাই করি, ইনকাম করি। হ্যাঁ মাশাআল্লাহ 3 ভাই 5 ভাই যদি এরকম দেন, জানেন যে সবার ইনকাম হালাল, সেক্ষেত্রে শরিকানা একসাথে যদি দেন এটা সমস্যা না, এটা দেওয়া এটা বরং ভালো। আপনারা একই পরিবারের 5টা সন্তান, 5 জন 5 ঘরে থাকেন, এটা সমস্যা নাই। মূল কথা হলো যখন নিশ্চিত জানবেন আমরা 5 জন কোরবানি দিচ্ছি, আমরা 2 জন দিচ্ছি, আমরা 3 জন, আমাদের 3 জনের কোরবানির এই টাকাটা পিওর টাকা যেন হয়, হালাল টাকা যেন হয়। কথা বুঝে আসছেন সবার? তাহলে হালাল অবশ্যই যেন হয়, হারাম যেন না হয়, আর যুক্ত যেন না হয়। সন্দেহযুক্ত হইলে দেখবেন যারা কোরবানি দেন, মনে করেন 5 জন, এর মধ্যে 4 জন ঠিক আছে, একজনের ব্যাপারে সন্দেহ, ওই 4 জন খালি আমার কোরবানি হইব না হইব না, হইব না হইব না, এক পেরেশান। আল্লাহ আমাদের সকলকে সন্দেহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 3 নাম্বার শরীয়ত মোতাবেক বলছিলাম, কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাত না করা। যে কোরবানির গোশত বন্টন করতে গিয়ে আপনি বন্টন কি বাস 3 জন কোরবানি দিলে 3 ভাগ করবেন, 3 ভাগ করার পর যদি আর কি আপনি চান গরিবরে দিবেন, দিবেন গরিবরে, আত্মীয় স্বজনরে দিলে দিবেন, যদি না দেন গুনাহ হবে না। দিবেন না এরকম না, মানে কইলাম আর কি যে যদি না দেন গুনাহ হবে না। আপনি হ্যাঁ না দিলে গুনাহ হবে না, বা আল্লাহর রাস্তায় কিন্তু এটা কইলেন না, মুখ দিয়ে আয়া বসে মানে লিগে মাসালাটা বলে বলছি। আমি সাধারণত মাইকে মাসালা বলি না। আমি আপনি 3 ভাগের যদি ওই যে আত্মীয় স্বজনকে না দেন বা গরিবরে না দেন, এটা গুনাহ হবে না, কিন্তু আপনারা কইলেন এই ভাই এই মাসালার উপর আমল করেন, আপনারা সবাই দিন, কিন্তু গরিব গরেও দিয়েন, আত্মীয় স্বজনদেরকে দিয়েন, নিজেরা খায়েন। কথা বুঝে আসছে? আর কোরবানির গোশত তো উদ্দেশ্য না, আমাদের তো খুশি করা কারে উদ্দেশ্য। এখানে যেন কোনো বেদাত কাজ না করে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم
মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে কেউ যদি সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বেদাত, তাহলে নতুন কিছু আবিষ্কার করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফায়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটারে যদি উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। বলেন, নবীজি কি দিন অসম্পূর্ণ রেখে গেছে না পরিপূর্ণ? তাহলে পরিপূর্ণ রেখে গেছে দিন, এই জন্য নতুন কোনো কিছু প্রবেশ না করা। 4 নাম্বার, কাউরে দেখানোর জন্য কুরবানি না দেওয়া, আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা। এক তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল, হাদা আবু হুরায়রা। চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কি করে? ইহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা, বুঝলাম। তো তিনি বলেন, ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম। ওয়া কআদতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতা। জেনেছেন, যেটা বুঝেছেন এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একাই কি বলছে। সুবহানাল্লাহ। এটা বইলা সুম্মা নাশাবা আবু হুরায়রা তানাশা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছেন না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেল। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না। এমন একটা হাদিস তোমারে শোনাবো। এটা বইলা সুম্মা নাশাবা আবু হুরায়রা নাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেল। দুইবার বেহুশ হয়েছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসছে, আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু। আল্লাহর নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে বৈশা বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। হাদিস বলতেছে না, মুখ দিয়ে আসতেছে না, আগে বেহুশ হয়ে যাইতেছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলতেছে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে, এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। বাবা, 4 বার বেহুশ, এক হাদিস কইতে গিয়া। এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী 4 বার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা শুফাই আল আসবাহি, তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে দেন। ফালাম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসছে, আবার বললেন, আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামারা খারান আলা ওয়াজহিহি, ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে,
উনি কি বলেন? সুবাইল আসবাহি বলেন, যেই মাত্র পড়ে যাবে আসনাত্তুহু, আমি তাকে আসনাত্তুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম, হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে, শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবে, কোন মাঠ? কিয়ামত হইবনি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজন দিয়ে শুরু করবে, আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআন ওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবে। সুম্মা যুল মাল ওয়া সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন, আলাম তুআল্লিম কামা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাযিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে, বালা হুজুর, আপনি আমারে শিখাইছেন। আল্লাহ বলবে, বিমা হামারা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সেই অনুযায়ী আমল করছো। ওই ব্যক্তি জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আন, আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি। আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে, তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছস। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় ওকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা। তো এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমার বড় আলেম বলা হয়। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলে। তুমি এই কারণে ইলম শিখছিলা, চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কায় জাহান্নামে যাবে। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাক? তাদেরকেও বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন, উলাইকা সালাসাতুল লাতী তুসআলু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা, প্রজ্বলিত ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়ে এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? তাহলে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢোকে। 4 নাম্বার, রিয়া মুক্ত কোরবানি, কাউরে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আমি সহ সকলকে আমন্ত্রণ তৌফিক দান করেন।